হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচডি বাংলা টিপ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা নাকি দেওয়া শুরু হয়েছে এবং কোন কোন জেলায় দিচ্ছে এবং কোন কোন জেলায় এখনও বাকি রয়েছে সেই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো চলুন, এখন আমি আপনাদেরকে দেখাবো এবং প্রমাণসহ দেখাবো যে কোন কোন জেলায় প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলায় দিয়েছে এবং ব্যাংকের মাধ্যমে দিচ্ছে নাকি নগদ বিকাশে দেওয়া হচ্ছে সেটি একটু একটু আপনাদেরকে একটু প্রমাণসহ দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংক এশিয়ার মাধ্যমে আজকে 4/11/2024 এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনার হচ্ছে 2550 টাকা জমা হয়েছে। এটা আছে আজকে 9:32 AM যেহেতু আজকে 4 তারিখ। তো আজকেই দেখতে পাচ্ছেন যে এখানে ভাই যে পোস্ট করেছেন তিনি এখানে পোস্ট দিয়েছেন যে আমার মায়ের প্রতিবন্ধী ভাতার টাকা কিছুক্ষণ আগে পেলাম। তো এখানে একজন কমেন্ট করেছেন যে কোন জেলায় দেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে সিলেট জেলায় দেওয়া হয়েছে। তো এরকম এখানে অনেকেই এখানে কমেন্ট করেছেন যে এখানে অনেকেই জানতে চেয়েছেন কোন জেলায়, সিলেট জেলায়। তো আমি যে একটু নিউজটা যেটা পেয়েছি সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলা এবং হচ্ছে আরও কয়েকটা জেলায় দেওয়া হয়েছে, সেটিও আমি একটু আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আরেক ভাইও এখানে পোস্ট দিয়েছে যে আলহামদুলিল্লাহ পঙ্গু ভাতা পেলাম সিলেটে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক এশিয়ার মাধ্যমে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়েছে। তো এখানে অনেকেই এরকম আমাকে জানতে চেয়েছিলেন যে তাহলে টাকা কবে দেওয়া হবে। তো যেহেতু এখানে পেরোল যেহেতু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পেরোল যাদের আগে যে জেলায় আগে দেওয়া হয়েছিল সেই জেলায় আগে দেওয়া হচ্ছে। তো এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে ভাতার টাকা পেলাম ব্যাংক এশিয়া, যে একজন ভাই আবার এখানে পোস্ট দিয়েছেন যে ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতার টাকা পেলাম 2550 টাকা। তো এখানে বলে রাখি যে প্রথমে হচ্ছে ব্যাংকের মাধ্যমে যাদের অ্যাকাউন্ট করা ছিল তাদের টাকাটা আগে ঢুকবে এবং যারা নগদ এবং বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাড করা ছিল তারা একটু পর্যায়ক্রমে পাবে। আমি কিছুক্ষণ আগে এরকম আরেকটা নিউজ আমি এখানে পেয়েছিলাম, সেখানে হচ্ছে একজন বলেছিলেন যে প্রথমে ব্যাংক এশিয়ার মাধ্যমে দেওয়া হবে এবং পরে হচ্ছে নগদের মাধ্যমে দেওয়া হবে এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে বিকাশের মাধ্যমে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক কমেন্ট করেছেন, যে একজন বলেছেন যে আমি এটা কি তিনি বলেছিলেন যে লাইভ ভেরিফিকেশন করেছিলেন কিনা। তো যিনি তিনি পোস্টকারী তিনি বলেছেন যে না, এটা লাইভ ভেরিফিকেশন করা হয়নি। তো অনেকেই জানেন যে কিছু কিছু জেলায় লাইভ ভেরিফিকেশন হয়েছিল এবং এখানে আরও নিচে আমি দেখতে পাচ্ছি যে তার এখানে স্ক্রিনশট সহ দেওয়া রয়েছে যে আজকে যে ভাতার টাকাটা ঢুকছে। তো আমি দেখি আরেকটি যদি এখানে আমি আরেকটা স্ক্রিন একটা স্ক্রিনশট পোস্টে আমি এখানেও দেখতে পাচ্ছি যে ব্যাংক এশিয়ার মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে যে ভাতার টাকা বন্ধ হয়নি। অনেকেই বলেছিলেন যে ভাতার টাকা বন্ধ হয়েছে। তো ভাতার টাকা বন্ধ হয়নি। তো আমি আরও কিছু ইনফরমেশন আমি পেয়েছি, যেহেতু আমার এক বন্ধু হচ্ছে এজেন্ট, তিনি হচ্ছে উদ্যোক্তা। তো তার কাছে যে তথ্যটা আমি পেয়েছি সেখানে সে বলেছিল আমাকে যে আপনারা জানেন যে 30 তারিখ থেকে বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়েছিল এবং এখানে অনেকেই টাকা পেয়েছেন এবং অনেকেই টাকা পাননি। তো আমার যেটা ধারণা যে অনেকেরই অ্যাকাউন্টে যারা পূর্বে টাকা ছিল তাদের অ্যাকাউন্টে টাকা আসে নাই। এটা হাতে গোনা কয়েকজনের ছিল এরকম, যে আমি আমার বন্ধুর কাছে যেটা আমি জানতে পেরেছি যে ও হচ্ছে উদ্যোক্তা, ও যেহেতু অনেকেই তার দোকান থেকে টাকা উঠাতে আসে। তো অনেকেই হয়তো জানে না এবং তাদের অ্যাকাউন্টে টাকা ছিল, তাদের সেই অ্যাকাউন্টগুলোতে টাকা আসে নাই। এখন আরও কিছু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যাদের বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা ঢোকে নেয় তারা অবশ্যই আপনাদের যে সমাজসেবা কার্যালয় রয়েছে উপজেলায়, সেই উপজেলায় আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন। সেখানে হয়তো গেলে আপনাদের একটা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এখন যে প্রতিবন্ধী ভাতার টাকাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ব্যাংক এশিয়ার মাধ্যমে প্রথম টাকাটা চলে এসেছে। এখন যে ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতার টাকাটা চলে এসেছে, পর্যায়ক্রমে হয়তো নগদের মাধ্যমে আসবে, তারপরে হচ্ছে বিকাশের মাধ্যমে আসবে। তো আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তো বাবুল ভাই হচ্ছেন একজন সমাজ সেবা কার্যালয়ের তার ইউটিউব চ্যানেল আছে। তো ইনি যে পোস্টটা করেছিলেন যে গতকাল 15 থেকে 20 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে গিয়ে ভাতার টাকা অতি স্বল্প সংখ্যক মানুষকে পাঠানো হয়েছে। তো বাবুল ভাই যেহেতু সমাজসেবা কার্যালয়ে চাকরি করেন, নিচে আরও একজন পোস্ট করেছেন যে প্রতিবন্ধী ভাতার টাকা কেউ পাইছেন কেউ। তো এখানে আমি দেখি তার কমেন্টের মধ্যে এখানে লিখেছেন যে পাইনি পাইনি চট্টগ্রামে কেউ প্রতিবন্ধী ভাতা পেয়েছেন কিনা, প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে। তো আপনারা সকলেই জানেন যে যেহেতু ভাতার টাকা আসা শুরু হয়েছে অলরেডি, আসা যখন শুরু হয়েছে সবাই পাবেন। আর যদি আপনাদের মধ্যে কারো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, যদি না আসে বা কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের উপজেলা কার্যালয়ে আপনারা যোগাযোগ রাখবেন এবং সেখানে গেলে হয়তো আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন। তো আগে আপনারা অপেক্ষা করে দেখেন, যদি দেখেন যে আপনার আশেপাশে সবাই পেয়ে যাচ্ছে, হয়তো আপনি পাননি, তাহলে অবশ্যই আপনি সমাজসেবা কার্যালয়ে আপনারা যোগাযোগ রাখবেন এবং যোগাযোগ করবেন কেন আপনাদেরটা মিস গেল বা কেন আপনাদেরটা বাদ গেল, আপনাদের টাকা কেন আসে নাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, হ্যাঁ চাঁপাইনবাবগঞ্জ জেলা তো দেখতে পাচ্ছি যে পেয়েছেন। তো এরকম করে যাওয়া যেহেতু শুরু হয়েছে, তো সবখানে আপনারা আশা করি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন আপডেট তথ্য দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।